হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছে। আমি কিন্তু বেশ ভালো আছি এবং সুস্থ আছি। আজকে হলো 20 জুন, জুন মাসের 20 তারিখ, আর আজকে হচ্ছে শনিবার। আজকে জানি জামাই ষষ্ঠী, বাট এই ব্লগটা জামাই ষষ্ঠী স্পেশাল হচ্ছে না, এই ব্লগটা হচ্ছে ফাদার্স ডে স্পেশাল। তার কারণ 21শে জুন ফাদার্স ডে, বাট আমি 20 তারিখে পালন করছি, আর 21 তারিখে তোমরা ভিডিওটা দেখতে পাবে। তো বাবা মানে আলাদা করে কিছু বলার নেই, বাবা মানে হলো আমাদের সবার বট গাছের ছায়া, মানে ওটার ছত্রছায়ায় আমরা রয়েছি বলেই হয়তো পৃথিবীটাকে আমরা এত সুন্দর করে দেখতে পাচ্ছি। তাই বাবাদের জন্য স্পেশাল কোনো দিন বা কোনো মুহূর্ত বা কোনো সময় হয় না, সব সময় সেই দিনটা হয়। বাট যেহেতু একটা দিন সেলিব্রেটের জন্য থাকে, তো সেটা কালকে, বাট আমি এটা আজকে সেলিব্রেট করছি। তো আজকে যা যাই করবো সবকটাই তোমাদের কাছে শেয়ার করবো। তো চলো ভিডিওটাকে শুরু করা যাক। তো এখানে আমি শুরু করে দিয়েছি। এখানে দেখো পনিরটাকে আমি পিস পিস করে কেটে নিচ্ছি। এই ফার্স্ট টাইম আমি পনিরটা কাটছি, একটু ভয়তে ভয়তে যদি কেমন হয়। তো যাই হোক, মাকে দেখিয়ে দিলাম। মা বললো হ্যাঁ এরকম ছোটো ছোটো করে কাট, যেহেতু মিক্সড ফ্রাইড রাইস করবো বললাম, পনিরটা তো দিতেই হবে। মানে আমি সব কিছুই কম বেশি দিয়েছি। তো এই জন্য না এখানে আমি ক্যামেরাটাকে লম্বা অ্যাঙ্গেলে রেখেছি, নাহলে ওই যেটা 16:9 করি ওটা ওই রেশিতে আসলে না আমি পনিরটাকে ঠিক দেখাতে পারছিলাম না। তো যাই হোক, এখানে সব কাজগুলো করছি। আর আজকে ভিডিওটা না দেখলাম প্রায় অনেকটা হয়ে গেছে, প্রায় 10 মিনিট হয়ে গেছে ভিডিওটা। তো যাই হোক, তোমাদের কেমন লাগছে ভিডিওটা সেটা কিন্তু বলতে ভুলো না। তো তোমাদের তো আগেই বলেছি যে আজকে ফাদার্স ডে স্পেশাল সেলিব্রেট করছি। তো সেই জন্য আজকে ভেবেছি বাবার জন্য একটা স্পেশাল রান্না করব। আমি করব কিছুটা, আমি করব। তো সেটা হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস, যেটা এখনও পর্যন্ত গাইজ আমি খাইনি, বলা ভুল হবে। একদিন খেয়েছি, মানে বাবা রেস্টুরেন্ট থেকে এনেছিল, বাট সেটা খেতে একদমই ভালো ছিল না। বাট আমি ভেবেছিলাম বাড়িতে একদিন বানিয়ে খাবো। তো সেই জন্য আর কি সব কিছু আর কি জোগাড়জান্তি করেছি। এই যেখানে 100 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি, এখানে এই যে 100 গ্রাম মতো পনির নিয়েছি, তাছাড়া ডিম লাগবে, তার সাথে তোমার। তো দেখা যাক আমি কতটা করতে পারি, সবটাই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে শেয়ার করবো। আর যা যা করবো সেইগুলো সব শেয়ার করবো। তো এখানে দেখো আমি চিংড়ি মাছগুলোতে একটু রসুন কুচি আর হচ্ছে একটু লবণ আর গোলমরিচের গুঁড়ো আর একটু সয়া সস এইগুলো একটু দিয়ে নিয়েছি, কারণ এগুলো আমি ফোনে দেখছিলাম। সয়া সসটা তোমাদের দেখাতে আমি ভুলে গেছি, মানে এখানে দিতে ভুলে গেছি, বাট পরে আমি দিয়েছিলাম। তো এই দেখো, এটাকে কিছুক্ষণ রেখে দেবো, মোটামুটি 1/2 ঘন্টা মতো। তারপরে যে বাবার জন্য এখানে একটু গুড় ভেজানো জল করেছিলাম, যেহেতু প্রচণ্ড গরম পড়ে, তো সেই কারণে। তো এই যে বাবাকে একটু দেখিয়ে দিলাম, ফাদার্স ডে বাবাকে না দেখালে হয়। তো যে সবে এসে তারপর একে এই যে কে খাবে এটা? তুমি খাবে? এটা কি? এটা কাউ দাও, আমি দাও একটা। তুমি বেবিকে ভালোবাসো কতটা? অনেক। দেখেছো ওকে কতটা ভালোবাসে। খাও। তো তারপর এখানে আবার চলে আসলাম। এই যে এগুলো সবজিগুলো কাটবো, যেগুলো রেখেছি। এখানে লঙ্কা নিয়েছি, শসা, বিনস, ক্যাপসিকাম, তারপরে পেঁয়াজ নিয়েছি। এগুলো বসে বসে আমি টুকটুক করে কাটছি। আর ওদিকে আমার মা ওই ঘরে রান্না করছে। তো এই যে এগুলো করতে থাকি। আর সেরকম একটা কিছু দেখানো হয়নি, কারণ সেরকম কিছু করিনি, তো কী দেখাবো। যা করেছি সেইগুলো তো তোমাদের কাছে শেয়ার করবো। তো যাই হোক, সেইগুলোই শেয়ার করছি। আর এখানে দেখো হলুদ ক্যাপসিকামটা আমার খুব ভালো লাগে। এটা একটা হলুদ মতো ছিল, মানে পেকে পেকে যাচ্ছে। তো আমি কদিন ধরে রেখেছিলাম, রেখে দেখলাম ভালোই পেকে গেছে। তো এখানে চলে আসলাম যে এইটা বসাতে। এইগুলো আমি টুকটাকগুলো আমি করে নিই। তো এটা এরকম হলো, তার কারণ হচ্ছে যেই ছেড়েছি একটু জল ছিল না, ফট করে এসে হাতে ছিটে লেগেছে, আর একটু হাতে ফোসকাও পড়ে গেছে। তো যাই হোক, এখানে দেখতে কত সুন্দর লাগে না, হলুদ, সবুজ আর কমলা কালার, বেশ ভালো লাগছে দেখতে। তারপরে দেখো স্যালাডও কেটে নিয়েছি আমি এখানটায়। গাইস অ্যাট লাস্ট রান্না শুরু করে দিয়েছি। এখানে আমি ভাজা করছি, ওখানে মা ভাজা করছে, তোমাদেরকে একটু দেখিয়ে। তো এই যে এখানেও আমাদের রান্না চলছে, আমি তোমাদেরকে একটু দেখাই আজকে কী কী রান্না। তো এই যে এখানটা দেখো কি সুন্দর সুন্দর চিংড়ি মাছ, এই যে আর একটা জিনিস যে আলু, আর এখানটায় আছে পনির, আর এখানে ডিমটা এখনো ভাজা হয়নি, হবে। তার সাথে যে চিকেন আছে, এটা হলো মিক্সড ফ্রাইড রাইস, আর তার সাথে চিকেন কষা। তো সেটাই আজকে স্পেশাল। এখানে মা রান্না করছে এইগুলো, আর আমি ওখানে ভাজা করছি। তার সাথে সয়াবিনও হবে, সয়াবিনটা আমি সেদ্ধ বসাবো, ওইটা হয়ে গেছে। তো এখানটায় দেখো আমি ডিম ভেজে রেখেছি, আর এখানটায় সেই সবজিগুলো করে রেখেছি, মানে ওই বিনস ক্যাপসিকাম আর কি, সেইগুলো ভেজে রেখেছি। আর এখানটায় আমি সয়াবিনটা যে সেদ্ধ বসিয়ে দিচ্ছি, সয়াবিন তো দিতেই হবে, আর সয়াবিনটা সেদ্ধ খেতে আমার মারাত্মক লাগে। তো তারপর এখানে সয়াবিনগুলো একটু ভেজে নিচ্ছি, লবণ আর হালকা করে একটু হলুদ দিয়েছি, মা বললো। তারপর এখানে চিকেনগুলো ভেজে নিয়েছি। চিকেনের পিসটা আজকে অল্প হয়ে গেছে, জানি না, তো প্রথম দিন একটু গন্ডগোল হয়ে গেছে। যাই হোক, তারপরে দেখো এখানটায় চলে আসলাম ঘরদোরগুলো ঝাড় দিয়ে নিতে। আজকে প্রচণ্ড গরম পড়েছিল। তো যাই হোক, আমি আগে ঘরদোরগুলো ভালো করে ঝাড় দিয়ে মুছে নেবো, নিয়ে তারপর স্নান করবো। তো এই যে এই টপটা কিন্তু অনেকেরই বলেছে বেশ ভালো লেগেছে আমার, তো থ্যাংক ইউ সবাইকে। তো এখানে দেখো ভালো করে, আর আমার ঘরে খুব একটা ধুলো পড়ে না, আমি আগেও একবার বলেছি, বেশিরভাগ ধুলো পড়ে মা বাবার ঘরে, আর হচ্ছে বারান্দায় প্রচণ্ড ধুলো পড়ে। তো যাই হোক, আমি করে নিই এগুলো, এই কাজটা তো আমি করি, তোমরা তো আগেও আমার প্রচুরবার ব্লগে দেখেইছো। আর তোমরা আমার ব্লগগুলোকে প্লিজ ভালোবাসা দিও, তাহলে কিন্তু আমি নিত্য নতুন আবারও ব্লগ নিয়ে আসবো। মাঝে আমি দেখছিলাম একটা ব্লগে আমার রিচ খুব কম হয়েছে, মানে ভিউজ খুব কম হয়েছে, তার জন্য আমি এখন আর ব্লগ আনছি না। এবার তোমরা যদি এই ব্লগটা
একটাতে ভালোবাসা দাও, তাহলে আমি কিন্তু সেইটা আবার নিয়ে আসবো। তারপরে দেখো এই যে বাড়ির যে সামনে যে বারান্দাটা, সামনের জায়গাটা, ওই জায়গাটা একটু ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ এই জায়গাটা খুব ধুলো মানে নোংরাগুলো পড়ে তো। আর এখন করে নিলাম, তারপরে যে ঘর মুছে চলে আসলাম। আর আমি লাঠিটাতেই মুছি, আগে আমি নিচু হয়ে মুছতাম, কিন্তু এখন আর ভালো লাগে না, তো সেই জন্য আর কি এইভাবে মোছা। আর খুব তাড়াতাড়ি নতুন একটা জিনিস শিখতে যাবো, ভাবছি তোমাদের কাছে শেয়ার করব। তো এখানে দেখো আমার ঘরটা মোছা হয়ে গেলে, এবার মায়ের ঘরটা এসছে, এই ঘরটা মুছবো, তারপর রান্নাঘর, বারান্দা এগুলো মোছা হয়ে গেলে স্নান করতে চলে যাবো। আর এই যে দেখো দেখতে দেখতে স্নান করে আমি এই যে স্নান করে চলে এসেছি, এখন পুজোটা দিয়ে নিই। তো তারপরে এখানটায় চলে আসলাম আমি স্নান করে। তো এইবার এখানটায় আমি হচ্ছে টোনার অ্যাপ্লাই করছি গুড ভাইবসে। তো সেটাকে ভালো করে অ্যাবজর্ব হয়ে যাওয়ার পর এখানে গুড ভাইবসের একটা ডে ক্রিম উপটানে, সেটাই ইউজ করে নিচ্ছে। আর এত সুন্দর টেক্সচারটা দেখতে হচ্ছে, একদম বাটার ইয়েলো কালারের এখানটায়। আর এটা আমি বলবো গরমকালের জন্য বেস্ট হবে, যাদের অয়েলি টু ড্রাই স্কিন, কম্বিনেশন স্কিন, এটা কিন্তু প্রত্যেকটা স্কিনে কম বেশি স্যুট করে যায়। তো একবার নিয়ে একবার অন্তত একটা ট্রায়াল করে দেখো, খুব সুন্দর কিন্তু ক্রিমটা, শুধু ডে, এটা নাইটের জন্য কিন্তু একদমই নয়। তো এটাকে ভালো করে অ্যাপ্লাই করে নেওয়ার পরে আমি এখানে একটু বোরোলিং অ্যাপ্লাই করছি আমার ঠোঁটে, অল্প করে আমি এখানে অ্যাপ্লাই করছি। দেন আমি এখানে চুলটাতে একটু সিরাম লাগিয়ে নিচ্ছি। আমি কিন্তু এতটা ভিজা চুলে লাগাই না, আরও একটু শুকনো চুলে লাগাই, কিন্তু আজকে একটু তাড়াহুড়ো আছে, এখন আমার শ্যুট করা রয়েছে, তাই ভালো আজকে একটু সকাল সকালেই মানে ভিজা চুলেই লাগিয়ে নিই। তো এখানে আমি এই সিরামটার গন্ধটা এত সুন্দর, মানে বলার বাহিরে, আমার ভীষণ ভালো লাগে। তো তারপরে যেখানে মা এসে, মা একটু ক্রিম মাখছে, মাকে একটু দেখিয়ে দিলাম। তো তারপরে যে চলে আসলাম পুজো দিতে। আর আজকে যেহেতু ফাদার্স ডে স্পেশাল, আমি একটু রান্নাবান্না করছি, আর ঠাকুরদের একটু ভালো মন্দ খাওয়াবো না, সেটা কী হয়, তাই ঠাকুরদের জন্য এখানে মিষ্টি নিয়ে এসেছিলাম। আর এই দেখো আমি মিক্সড ফ্রাইড রাইস যেটা রান্না করছিলাম, এর মধ্যে ভাতটা মা করেছে, আর ভাজাগুলো সব আমি করেছি। আর এই যে এখানে যে স্যালাড, অ্যান্ড এখানে যে চিকেন। উফ, আজকে রান্নাগুলো এত টেস্টি হয়েছিল গাইজ, মানে বলার মতো না, যেহেতু ভয়েস ওভার দিচ্ছে। আর এই যে নিয়ে বসে পড়েছি খাবার, আমি, বাবু, মা, ওরা মানে দেখাতে চাইছে না, তাই আমি ওদেরকে দেখালাম না। এখানে একটু লাইটের প্রবলেম বলে ভালো করে তোমরা আমাকে দেখতে পাচ্ছ না। তো যাই হোক, এইবার আমি এখন আমি ফানি ভিডিও শ্যুট করবো, তো সেই জন্য আর কি এখন রেডি হব। তোমরা হয়তো আওয়াজটা শুনতে একটু মানে প্রবলেম হচ্ছে, তার কারণ হচ্ছে ফ্যান চলছে। তো এই যে ফ্যান যেটার কথা বলছিলাম, যেটার জন্য আওয়াজ শোনা যাচ্ছে, এই কারণেই আর কি একটু আওয়াজের সমস্যা হচ্ছে। তো চলো আগে ভিডিওটা শ্যুট করে নিই। আজকে এই মিক্সড ফ্রাইড রাইস রান্না করেছিলাম, রান্নাটা সত্যি কথা বাবা তো মানে বাবু ভীষণ ভালো বলেছে, মারও ভালো লেগেছে, প্লাস আমারও ভালো লেগেছে। আর ফার্স্ট টাইম রান্না করেছি, আর রান্নাটা যে ভালো হয়েছে মানে এটাই আমার জন্য অনেক। একটুখানি এখনও আছে, ওটা আমি আমার দিদির মেয়েকে পাঠাবো, ওকে আর কি একটু খাওয়াবো যে আমি ফার্স্ট টাইম রান্না করলাম, কেমন হচ্ছে খেয়ে দেখুন। তো এখন হচ্ছে আগে শ্যুটটা করছো, তোমাদেরকে একটু বিহাইন্ড দ্য সিনও শেয়ার করবো ভাবছি। এটা হলো আমার ফাইনাল লুক, কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। অনেকেই বলে ফানি ভিডিও শ্যুট করতে গেলে কি আবার কষ্ট লাগে? অবশ্যই, ফানি হোক বা বড় ভিডিও বা শর্ট ভিডিও, যে কোনো ভিডিওর পেছনেই কিন্তু সেম কষ্ট হয়, একটু পরিমাণে কম বেশি। তো আমার লুকটা তোমাদের কেমন লাগছে সেটা প্লিজ কমেন্টে জানিও। আজকের আমার এই লুকটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আর মিক্সড ফ্রাইড রাইসটা তো আমি এখানে মানে বলতে বলতে ভুলে গেছিলাম। তো এটা যে পাউডার ল্যাভেন্ডার, যেটা ল্যাভেন্ডার পাউডার কালার একদম, সেটা পরেছি। আর তার সাথে এখানটা একটা ভায়োলেট কালারের আমি লেগিংস পরেছি। তো এটাই হলো আমার ফুল অ্যাটায়ার। কেমন লাগছে প্লিজ কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। যেটা বলছিলাম, বাবুর কিন্তু আজকে মিক্সড ফ্রাইড রাইসটা ভীষণই ভালো লেগেছে, তো আমি বলেছি আমি আবারও তোমাকে করে খাওয়াবো। তো এই যে আমার ফুল লুক, যেটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আর এখানটায় দেখো একটু বিহাইন্ড দ্য সিন তোমাদের কাছে শেয়ার করছি, যে কীভাবে আমি ফানি ভিডিওগুলো শ্যুট করি। এবার যেহেতু ক্যামেরা করার কেউ নেই, তো কোনোরকমভাবে কীভাবে যে রেখেছি নিজেই বুঝতে পারছি না গাইজ। তো প্লিজ একটু ম্যানেজ করে নিও যে আমি এইভাবে রেখেছি। এটা কী গান, এটা কিন্তু এখনও আমি রিলসটা আপলোড করিনি, খুব তাড়াতাড়ি আপলোড করবো, তোমরা দেখে নিও। গাইজ আমি এই সবে মাত্র শ্যুটটা কমপ্লিট করে আসলাম। আমার অবস্থা এখন কাইল, মানে ঘেমে। আর মেন কথা বাইরে শ্যুট করতে হয়, বেশিরভাগ আমি চেষ্টা করি বাইরে শ্যুট করার, বাইরের পরিবেশটা বেশ ভালো হয়। বাট আজকে একটু লেটে শ্যুট করতে গেছে, যার জন্য রোদ্দুরটা চলে গেছে, আর সানলাইটের আলোটা এত সুন্দর হয় না। জানি না আজকে রিলসগুলো তোমাদের কেমন লাগবে। প্লিজ আমার মানে রিলসগুলোতে একটু তোমরা ভালোবাসা দিও, তোমরা ভালোবাসা দাও, তাও আমি হচ্ছে আরও ভালোবাসা দাও। তো এবার একটু এগুলো মানে সব জামা প্যান্ট খুলে এগুলো সব তুলে আমি একটু করে রেস্ট নেবো, আর ভালো লাগছে না। তো তারপরে এখানটায় যে আমি খেতে বসে গেছি, মাছ কালো সেদ্ধ দিয়েছিলো সেটাই খাচ্ছি। আর এটা খেয়ে নেওয়ার পরে এখানটায় মাংস ছিল, তো সেটা দিয়েই আর কি খাচ্ছি। খাওয়া দাওয়ার পরে এখানে চলে আসলাম। তো গাইজ আমি সবে মাত্র এই যে ফেস ওয়াশ করে আসলাম। আর আমি সিম্পলের একটা ফেস ওয়াশ ইউজ করি, তোমার আগেও দেখেছো সবুজ কালার, যেটা আমি স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা দেখে নিও ওটা। তো ওই ফেস ওয়াশটা আমি ইউজ করতে, সেটা ইউজ করে আসলাম। আর এখন রাতের স্কিন কেয়ারটা হলো তোমাদের কাছে একটু শেয়ার করবো। আগে মুখটাকে ভালো করে মুছে
তো ভাবলাম কি আজকে রাতে স্কিন কেয়ারটা তোমাদের কাছে শেয়ার করো। ফার্স্টে আমি সিম্পলি একটা ফেস ওয়াশ করেছি, দেন এখানে গুড ভাইবসের এগেন সেই টোনারটাকে আমি অ্যাপ্লাই করে নিয়েছি, আর সেটাকে খুব ভালো করে শুকিয়ে নেওয়ার পরে আমি এখানটায় আজকে একটা আন্ডার আই ক্রিম ইউজ করছি। মানে এটা আমি সবসময় করি, যেটা হচ্ছে মামা আর্থে। তোমরা কিন্তু ইউজ করতে পারো, 200 টাকা দাম, খুবই কম দামের। তো এটাকে ভালো করে আমি অ্যাপ্লাই করে একটুখানি মাসাজ করি হালকা করে, আর কিছুক্ষণ টাইম দিই যেটা এটাকে ভালো করে শুকিয়ে যাক। আর আমি রাত্রে খুব কম না ময়শ্চারাইজার ইউজ করি। তোমরা যদি চাও তাহলে তোমরা পন্ডসের যে সুপার লাইট জেল এই ক্রিমটা তোমরা ইউজ করতে পারো। আমি ইউজ করি না, কারণ আমার এক্সট্রা ঘাম হয় মানে প্রচণ্ড পরিমাণে, তো সেই জন্য আমি ইউজ করি না। দেন এখানটায় আমি একটা লিপ বাম ইউজ করে নিলাম। লিপ বামটা হচ্ছে বোরোলিন, যেটা তোমরা অবভিয়াসলি ইউজ করতে পারো। তারপরে চুলটাকে হালকা করে একটু মাসাজ করে নিয়ে আমি এখানে একটা বেনি করে নিলাম, কারণ আমি রাতবেলা বেনি করেই বেশিরভাগ ঘুমাই, খুব কম হয় বেনি করি না। তো যাই হোক, এইভাবেই ভিডিওটাকে আজকে শেষ করছি। তোমাদের কেমন লাগে সেটা কমেন্টে জানিও, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে একটা কমেন্ট করো, লাইক করে দিও। আর আমি আবারও নেক্সট আরেকটা ভিডিও তোমাদের সঙ্গে দেখা করব। আর আমি একটা দেখো পোল ডট দিয়েছি তোমাদের, গরমকালের স্কিন কেয়ার দেখবে না, গরমকালের রাতের আর না স্কিন কেয়ার কালেকশন, সেটাতে ভোট দিও, যেটাই বেশি ভোট হবে আমি সেটাই কিন্তু তোমাদের জন্য নিয়ে আসবো। তো দেখা হবে আবারও। টাটা, বাই বাই, গুড নাইট।